সো ফাইনালি বিশাল এক্সাইটমেন্ট, বিশাল বিশাল বিশাল, মানে ভাবাই যাচ্ছে না। এটা একটা স্বপ্ন ছিল, সেটা কালই রাত্রে গিয়ে পূরণ করা হলো। আচ্ছা, নেক্সট সেট আপ হচ্ছে, এটাকে বলা হয় হেলমেট মাউন্ট, যেটা অ্যাকশন ক্যামেরাটাকে হেলমেটের সঙ্গে সেট করে লাগাতে হবে। তার জন্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো এটা হচ্ছে হেলমেটের সঙ্গে লাগানোর একটা, সামনে হেলমেটের মুখের কাছটাতে লাগাতে হবে। এগুলো দড়িগুলো দিয়ে হেলমেটটাকে টাইট করে বেঁধে রাখতে হবে জাস্ট। আর এই সেট আপটা হচ্ছে এখান থেকে পুশ করে লাগিয়ে দিতে হবে, ব্যাস। এবার এটা রেডি হয়ে গেল। আর এই পয়েন্টে গোপ্রোর নিচে যে পয়েন্টটা আছে সেগুলো লাগিয়ে দিতে হবে। দিলে হেলমেটের সঙ্গে এটা সেট আপ করলে পুরো রেডি হয়ে যাবে, একদম রেডি টু রাইড। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে প্লাস্টিক কেজ, যেটা গোপ্রোর, এটা হচ্ছে গোপ্রোটাকে প্রোটেকশন দেওয়ার জন্য মেনলি, প্লাস হেলমেটের মধ্যে সেট করতে গেলে এটাও জরুরি, কারণ এটার এই পয়েন্টটা দিয়েই হেলমেটের সামনে লাগাতে হবে। এটা হচ্ছে গোপ্রোর কেস, এর মধ্যেই গোপ্রোটাকে লাগানো হবে। এখানে সুইচ আছে, খুলতে হবে আস্তে আস্তে করে। আর ভালো এটা এটা যেটা সুবিধা সেটা হচ্ছে এর মধ্যে গোপ্রোটা থাকবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডাপ্টার, গোপ্রো অ্যাডাপ্টার। এটা হচ্ছে ভালোই দাম নিয়ে নিয়েছে, খুবই কষ্ট পেয়ে গেলাম যে সামান্য একটা অ্যাডাপ্টারের দাম এত। এই যে একটুখানি জিনিস, তার দাম এত, কি করে হতে পারে। তো যাই হোক, এগুলো যেহেতু জরুরি তো নিতে তো হবেই, কিছু করার নেই। তো এই হচ্ছে সেই অ্যাডাপ্টার যেটা গোপ্রোতে ইউজ করা হয়, এটা ছাড়া কাজ চলবে না। এই যে এটা হচ্ছে গোপ্রো অ্যাডাপ্টার। আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বাইকের জন্য ক্যামেরা মাউন্ট। এটা বাইকে হ্যান্ডেলে সেট করার জন্য তার যন্ত্রপাতি। এই যে এগুলো হচ্ছে, এরকম সেট আপটা করলে জাস্ট এরকম দাঁড়াবে। তো তারই সরঞ্জাম সব এতগুলো, এগুলো সব কিছু সেট আপ করতে হবে, করলে এটা দাঁড়িয়ে যাবে। তো একটু সেট আপটা করছি। ব্যাস, সেট হয়ে গেছে। এই যে এটাই হচ্ছে সেট আপটা, দাঁড়িয়ে গেছে। এর উপরে জাস্ট এবার তো যাই হোক, এটা সেট হয়ে গেল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটির নেওয়া হয়েছে, যেটা এখনো পর্যন্ত আনবক্স করিনি। এটা তো এখন আনবক্স করতেই হবে। যেভাবে কেনা হয়েছে সেভাবেই সেট হয়ে আছে, এখনো পর্যন্ত
কেটে দেখাই হয়নি যে ভেতরে কি অবস্থাতে কি আছে, তো কেটে দেখছি, দেখা যাক ভেতরে কি আছে। আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। বাপরে বাপ, কত কিছু করা, এত কিছু করে, বাপরে বাপ। ওয়াও ওয়াও, মাইক যে এত সুন্দর বক্সের মধ্যে থাকে সেটাই তো জানা ছিল না। এটা খুব সম্ভবত মনে হচ্ছে এটা চার্জার, দেখে নিই একটু, চার্জারই হবে আশা করি। ওরে বাপ রে বাপ, কত কিছু, এত কিছু কি ভাই, তো জানাই নেই এত কিছু কি কি দেয়, ফার্স্ট টাইম দেখছি। এখনো আছে, আরে বাপ রে বাপ, একটা হেডফোনও দিয়ে দিয়েছে, দারুণ তো। বাহ, হেডফোনটা বোধহয় আমি এমনি গান শুনতে পারবো নাকি? হ্যাঁ আশা করি পারা যাবে, হেডফোনটা তো বেশ মজাদার। এই যে একটা ডেটা কেবল, যেটা অ্যাপেল ফোনের ক্ষেত্রে প্রয়োজন হয়, তো যাদের অ্যাপেল ফোন আছে তাদের জন্য এটা। আর এটা নর্মাল টাইপ সি যাদের আছে। আর এটাও একটা জিনিস, এই একটা টাইপ সি, আর এটা হেডফোন। আর এই হচ্ছে মেন জিনিসটা, যেটা হচ্ছে মাইকটা, মাইক্রোফোন, সেটা এই যে পুরো একদম নতুন ফ্রেশ। ওয়াও ওয়াও, বাপরে বাপ, দেখতেই তো সেই আলাদাই লাগছে। চার্জিং পোর্টটা এখানে আছে, দেখেই মনে হচ্ছে একটা আলাদাই জিনিস। এই যে এখানে সুইচটা অন করতে হয়। ওয়াও, অনেক কিছু অপশন আছে এটার। আর এই যে দুটো সব, সবগুলোর অন সুইচ আছে। এই যে এগুলো ক্লিপের মতো আটকে দিতে হবে কথা বলার জন্য। মাইক, দুটো মাইক দিয়েছে, আর একটা এই যে মেশিনটা, চার্জিং পোর্ট রয়েছে এখানে। আর এগুলো অটোমেটিক চার্জ, এর মধ্যে বসিয়ে দিলেই চার্জ হয়ে যাবে। আর এটা আলাদা করে চার্জ দিতে লাগবে এখানে। তো এটা বললো গোপ্রোর জন্য বেস্ট কোয়ালিটি, তো সেটাই নেওয়া হলো, যাতে কোনো রকমভাবে প্রবলেম না হয় রেকর্ডিংগুলো করার সময়। তো ফাইনালি এই হচ্ছে টোটাল সেটআপ, তো দেখানো হয়ে গেল। আর সেরকম কিছু নেই, গোপ্রোর জন্য এইগুলোই ছিল। আর যেগুলো কিছু লাগবে পরবর্তীতে, এই একটা, আর পরবর্তীতে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে নিয়ে নেব। এক্সট্রা একটা ব্যাটারি নিতে হবে, যেটা নিতে হবে আস্তে করে পরে। তো টোটাল সেটআপ রেডি। সো ফাইনালি বিশাল এক্সাইটমেন্ট, বিশাল বিশাল বিশাল, মানে ভাবাই যাচ্ছে না। এটা একটা স্বপ্ন ছিল, সেটা কালই রাত্রে গিয়ে পূরণ করা হলো। যদিও বক্সটা এখন খোলাই আছে, তাও একটু দেখাচ্ছি কী কী আছে ভেতরে। কারণ পুরুলিয়া যাওয়ার প্ল্যান, তার জন্যই এত কিছু। ফার্স্ট টাইম বাইকে রাইড করে পুরুলিয়া যাব। এর আগে অনেক জায়গায় গেছি, তো প্রথম পুরুলিয়া যাব, সেই জন্য অনেক দিন থেকে ভাবছিলাম একটা গোপ্রো ক্যামেরা নিলে সব থেকে ভালো হয়। তো ফাইনালি নিয়ে নেওয়া হলো যে গোপ্রো 12। তো এটা লেটেস্ট ভার্সন ছিল এখন পর্যন্ত, তো এটা নিয়েছি। আর এর ভেতরে কি কি আছে সেটা একটু দেখাচ্ছি। অনেক কিছু আছে এখানে, যেগুলো কিভাবে সেটআপ টেটআপ করতে হবে, কিন্তু অত ভালো ইংলিশ জানি না, তার জন্য এত কিছু পড়ে উদ্ধার করা পসিবল নয়। বিশাল বড় বড় বইপত্র দিয়ে দিয়েছে। তো যাই হোক, এসব এখন থাক পাশে।
তো মেন যে জিনিস সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ, এই যে আসল জিনিসটা হচ্ছে এই গোপ্রো। এটার জন্য এতদিন বিশাল এক্সাইটমেন্ট, বিশাল ভাবনা চিন্তা, কোন মডেল কেনা হবে, কি ব্যাপার। তো ফাইনালি নেওয়াই হলো শেষ পর্যন্ত। এই যে ভেতরটা, আর ব্যাটারিটা দেব তার আগেই হচ্ছে এসডি কার্ড। এসডি কার্ডটা স্যান্ডিস্কের, এটা হচ্ছে 128 জিবি যেটা নেওয়া হয়েছে আমাদের। আর এটা এই যে এখানেই দিতে হবে। খুব আস্তে আস্তে দিচ্ছি, সাবধানের সহিত। এত একটা স্বপ্নের জিনিস হয়েছে অনেক দিন পর। যাই হোক, এটা হচ্ছে ব্যাটারিটা। ব্যাস, ব্যাটারিটা দেওয়া হলো। আর এখানে আছে চার্জিং পয়েন্টটা হচ্ছে এখানে, যেটা দিয়ে চার্জ দেওয়া হবে। তো যাই হোক, আর এটা এইভাবে প্রেস করলে আটকে যাবে। ব্যাস, আটকে গেছে। তো রেডি। তো এবার অন করে একটু দেখা যাক। এই যে, আর এরই কিছু সেট আপ আছে এখানে, এগুলো এগুলো সব সেট করতে হবে, যেগুলো হেলমেটের সঙ্গে বা স্ট্যান্ডের সঙ্গে সেট করতে গেলে এগুলো প্রয়োজন। তাই হচ্ছে ব্যাপার। আর এই যে গোপ্রোটা এর মধ্যে ঢুকে যাবে পুরোটা। আর সুবিধাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এর, এটা ইউজ করার জন্য সুবিধাটা হচ্ছে যে হেলমেট থেকে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি বাইক থেকে যদি পড়ে যাওয়া যায়, বাইকটা যদি পড়ে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটা বিশালভাবে এটা প্রোটেকশন দেয়। ডাইরেক্ট গোপ্রোটার গায়ে কোনো আঘাত লাগে না, সেই দিক থেকে বিশাল এর গুরুত্ব। তো এটা অবশ্যই যারা গোপ্রো ইউজ করে তারা অবশ্যই জানে এটা ইউজ করতেই হয় বাধ্যতামূলক। তা নাহলে অত দামি ক্যামেরা কোনো কারণে আঘাত লেগে নষ্ট হয়ে যাক, সেটা কেউই চায় না। তো ফাইনালি অল সেট আপ কমপ্লিট, হেলমেটের গায়ে গোপ্রোটা সেট করা হয়ে গেছে, যেটা সারাদিন ধরে টোটাল সেট আপ চলছে। তো এখন আমরা যাচ্ছি, তো সেট আপটা যেটা করেছি তার ভিডিওটা কেমন হচ্ছে দেখে জানাবেন। এখন রাতটাই করছি কারণ সবকিছু কমপ্লিট করতে করতে অলরেডি রাত হয়ে গেছে। তো যাই হোক, রাত্রিবেলার ভিডিওর পরে ইচ্ছে ছিল দিনের বেলার ভিডিওটা দেখানো, তো সেটা দিনের বেলার ভিডিওটা ওই জন্য এক্সপেরিমেন্ট করে দেখানোর ইচ্ছা ছিল যে কেমন দেখাচ্ছে, রাত আর দিনের মধ্যে পার্থক্যটা কোথায়। তো GoPro 12 এ নেক্সট আমরা দিনের বেলার ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।